আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের ভাই ব্রাদাররা যে যেখান থেকে দেখতেছেন, সবাইকে জানাই রমাদানুল মুবারকের মোবারকবাদ। আজকের পৃথিবীতে এই রমাদানুল কারিমের মাসে যে বিশ্বের মধ্যে ধ্বংসযজ্ঞ শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল, আসলে সেই ধ্বংসযজ্ঞের শেষ কোথায় হবে আমরা কেউ জানি না। কেন ইরান আজকে এই যুদ্ধ বিধ্বস্ত দেশে পরিণত হয়েছে? একটাই মাত্র বল, ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছিল, মানবতার কল্যাণে জয়গান গাওয়ার জন্য ফিলিস্তিনি মুসলিমদের বাঁচানোর লক্ষ্যে কাজ করেছিল। আর তার প্রতিশোধ হিসেবে ইসরায়েল এবং আমেরিকা একযোগে হামলা চালাচ্ছে অবিরতভাবে এবং অসহায় বেসামরিক মানুষদেরকে হত্যা করতেছে অবিরতভাবে। আজকের এই নীরবতা ইতিহাস মনে রাখবে। 57টি মুসলিম দেশ বিশ্বে, অথচ ইরাক, লেবানন আর ইয়েমেনের মতো দুর্বল দেশগুলো ছাড়া আর কেউ সহযোগিতা নিয়ে এগিয়ে আসেনি। এর মধ্যে সৌদি আরব, কুয়েত, কাতারের মতো ধনী দেশও ছিল। পাকিস্তান, মিশর, তুরস্কের মতো উচ্চ সামরিক ক্ষমতাধর দেশও কিন্তু ছিল। তারপরেও এগিয়ে আসেনি তারা। মনে রেখো মুসলিম জাতি, ইরান হেরে গেছে মানে মুসলিম হেরে গেছে। আর এই চরম বাস্তবতা একদিন এই মুসলিম বিশ্বের মুনাফেক, নাফরমান জাতিগুলোকে এবং দেশগুলোকে শিক্ষা দিবে, এবং সে শিক্ষা নিজ হাতেই ইসরায়েল এবং আমেরিকা দেবে। এবং সেই অপেক্ষায় ফিরো সারা মুসলিম বিশ্ব একদিন আফসোস করবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন।